ফের ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তান। আজকে পাকিস্তানের ফয়সালাবাদ অর্থাৎ পাঞ্জাব প্রদেশে একটি কারখানাতে ভয়াবহ বিস্ফোরণ হয়েছে এবং সেই বিস্ফোরণের পিছনে কারা আছে সেটা এখন ইনভেস্টিগেশন করছে পাকিস্তান সরকার। আপাত দৃষ্টিতে এই বিস্ফোরণ পাকিস্তানের সাম্প্রতিক সময় সব থেকে বড় বিস্ফোরণ বলে মনে করা হচ্ছে, যার প্রভাবে 15 জন মানুষের মৃত্যু ইতিমধ্যেই হয়ে গেছে। এবার পাকিস্তান সরকার অফিসিয়ালি বিবৃতি দিয়েছে, তারা এই পুরো ঘটনাটার ইনভেস্টিগেশন করছে। আসলে ইনভেস্টিগেশন ফিস্টিগেশন কিচ্ছু করছে না, তারা ভারতের উপর দোষ চাপানোর একটা রাস্তা খুঁজছে। ঠিক এক সপ্তাহ আগে একটি স্টেটমেন্ট আপনাদের মনে আছে নাকি জানি না, যখন ইসলামাবাদ আদালতের বাইরে আত্মঘাতী এক বিস্ফোরণ হয়েছিল তখন তারা ঘন্টাখানেকের মধ্যে একটি সাংবাদিক সম্মেলন ডেকে জানিয়ে দিয়েছিল এই বিস্ফোরণের পিছনে ভারত আছে, এবং সেই বিবৃতিটি স্বয়ং পাকিস্তানের প্রধানমন্ত্রী দিয়েছিলেন। আমি আমাদের দেশের প্রধানমন্ত্রী বা বিশ্বের কোনো দেশের প্রধানমন্ত্রীকে ঘন্টাখানেকের মধ্যে ইনভেস্টিগেশন না করেই অন্য কোনো রাষ্ট্রের উপর দোষ চাপাতে অন্তত দেখিনি। পাকিস্তানের পুরোটাই সেট আপ, ইসলামাবাদে বিস্ফোরণ, তারপরেই যখন তারা দেখলো যে দিল্লি বিস্ফোরণ কাণ্ডে তারা কেসটা খেয়ে গেছে, তাদের জেইসি মোহাম্মদ একাধিক ক্ষেত্রে ইনভলভ ভারতের গোয়েন্দারা প্রতিষ্ঠিত করে ফেলেছে, একাধিক টেরর নেটওয়ার্ক লিঙ্ক আন্তর্জাতিক স্তরে এক্সপোজড হয়ে গেছে, ঠিক তখনই দিল্লি বিস্ফোরণের পর ইসলামাবাদের এই বিস্ফোরণ হয় এবং 1 ঘন্টার মধ্যে তারা ভারতের উপর দোষ চাপিয়ে দেয়। আর আজকে যে ভয়ঙ্কর কাণ্ড পাঞ্জাব প্রদেশে ঘটেছে, তারপর পাকিস্তান কার উপরে দোষটা চাপাবে এর জন্য তারা ইনভেস্টিগেশনের নাটকটি করছে। ইতিমধ্যেই দেখুন একাধিক সংবাদপত্রে খবরকে প্রকাশ করেছে এবং তারা এখন বুঝতেই পারছে না তারা কি পদক্ষেপ নেবে। পাশাপাশি পাকিস্তানে আরো একটা মজার ঘটনা ঘটেছে, সেখানে এক আত্মঘাতী বিস্ফোরক বোঝাই এক ব্যক্তি, তিনি বিস্ফোরণ স্থলে যাওয়ার আগে এই বিস্ফোরকটি প্রিম্যাচিওর অবস্থায় থাকাকালীন ফেটে যায়। অর্থাৎ বিস্ফোরক পার্টিকুলার জায়গায় পৌঁছানোর আগেই সেই আত্মঘাতী ব্যক্তির গায়েই সেই বিস্ফোরকটি ফেটে যায়। অর্থাৎ পাকিস্তানে যারা এই বিস্ফোরণের চেষ্টাটাও করছে তারাও যে আলটিমেটলি এই জোকারপনা গুলো করে যাচ্ছে এবং লোক হাসাচ্ছে তা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। দেখুন এই বিস্ফোরণের পিছনে তেহরিকি তালিবান কিংবা বালুচিস্তান লিবারেশন আর্মি কে আছে আমি জানি না, কিন্তু ভারতের উপর দোষ চাপানোর একটা খেলা এক্ষেত্রেও পাকিস্তান যে করবে তা কিন্তু পরিষ্কারভাবে বোঝা যায়। ইসলামাবাদ বিস্ফোরণে যখন তারা ভারতের উপর দোষ চাপিয়েছিল, ঠিক তার 1 সপ্তাহের মধ্যে তারা কিন্তু টিটিপির 3 জনকে অ্যারেস্ট করে। অর্থাৎ তাদের দেশের বিদ্রোহী গ্রুপই আসলে যে ইসলামাবাদের এই কাণ্ডের সঙ্গে জড়িত ছিল তা কিন্তু তারা নিজেরাই বুঝতে পারে, এবং এর পিছনে যে ভারতের কোনো যোগ ছিল না তা কিন্তু এবার আন্তর্জাতিক স্তরে বুঝতে পারে। এবং আজকে এই বিস্ফোরণ বলা হচ্ছে ইসলামাবাদের আদালতের এই বিস্ফোরণকেও ছাপিয়ে যেতে পারে, এবং এই বিস্ফোরণ কিভাবে হয়েছে কোথা থেকে হয়েছে তার হদিশ পাকিস্তান সরকারের কাছে নেই। পাশাপাশি কালকে পাকিস্তানের পক্ষ থেকে যে খবর উঠে এসছে তা ভারতের জন্য কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট এবং একই সঙ্গে চিন্তা বাড়াতে পারে ভারতের। এখানে দেখা যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হাত মিলিয়ে পাকিস্তান এবার একটি ম্যান মেড আইল্যান্ড বানাতে চলেছে, এবং সেই আইল্যান্ড তারা কোথায় বানাচ্ছে জানেন? তারা আরব সাগরে বানাচ্ছে, এবং এমন একটি জায়গায় তারা আর এই আইল্যান্ডটি বানাচ্ছে তা ইন্ডিয়ার এক্সক্লুসিভ ইকোনমিক জোনের একদম সামনে, সিন্ধ প্রদেশ থেকে 30 কিলোমিটার দূরে এবং করাচি থেকে 130 কিলোমিটার দূরে। এবং তারা এই আইল্যান্ডটি বানাচ্ছে কারণ তারা নাকি এখানে অয়েল এক্সপ্লোরেশন করবে, তাদের মাটির তলায় খাজানা আছে, জ্যাকপট আছে, কোটি কোটি টাকার তেল নাকি তারা উদ্ধার করবে আরব সাগরের মাটি খুঁড়ে। এবার এই পুরো বিষয়টি যে ডোনাল্ড ট্রাম্পের প্ল্যান তা তো পরিষ্কার হয়ে যাচ্ছে। যেমন ইন্ডিয়ার ঘাড়ের কাছে নিঃশ্বাস পাকিস্তান এর আগেও বিভিন্নভাবে ফেলার চেষ্টা করেছে, কিন্তু অয়েল এক্সপ্লোরেশনের নাম নিয়ে তারা একটি আইল্যান্ড তৈরি করে ভারতকে ম্যানমার্কিং করবে বা সার্ভিলেন্সের আওতায় রাখবে, সেই পরিকল্পনা ডোনাল্ড ট্রাম্প ছাড়া আর কারোর হতে পারে না। এই পুরো ঘটনাটি কিন্তু শুরু হয় 1.5 মাস আগে, যেদিন ডোনাল্ড ট্রাম্প একটি টুইট করেন। সে সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং আসিম মুনির সেনাপ্রধান তিনি ভারত সফর তিনি আমেরিকা সফরে যান, এবং তারপরে ডোনাল্ড ট্রাম্প একটি টুইট করেছেন। ডোনাল্ড ট্রাম্প বলছিলেন যে আমি এখন বিজি আছি, সমস্ত দেশ বিদেশের মানুষের সঙ্গে আমাকে ট্রেড ডিল করতে হচ্ছে, এবং উই হ্যাভ জাস্ট কনক্লুডেড এ ডিল উইথ পাকিস্তান, এবং আমরা পাকিস্তানের সঙ্গে একটি ডিল এখনই কমপ্লিট করলাম। এবং তিনি তখন বলেছিলেন পাকিস্তানের এই যে কিনারা অঞ্চল আছে, উপকূলবর্তী অঞ্চল, সেখানে ম্যাসিভ তেলের সন্ধান তারা পেয়েছেন, এবং অয়েল এক্সপ্লোরেশন ভারতকে পাশ কাটিয়ে
পাকিস্তান এবং আমেরিকা একত্রে করবে। সেখানে আবার তিনি বলেছিলেন যে আমরা এখন কোম্পানি বাছাই করার প্রসেসে আছি, কোনো এক আমেরিকার কোম্পানিকে এই দায়িত্ব দেওয়া হবে এবং এটাও হতে পারে যে ভবিষ্যতে ইন্ডিয়া মানে ভারত পাকিস্তানের থেকে তেলও হয়তো কিনতে পারে। দেখুন, পাকিস্তানের আসিম মুনির আর এই প্রধানমন্ত্রী কিছু পারুক আর না পারুক, ভালো সেলসম্যানের কাজটা যে করতে পেরেছেন তা তো পরিষ্কার। তারা ডোনাল্ড ট্রাম্পকে স্বপ্ন বিক্রি করে দিয়ে চলে এসেছেন। ডোনাল্ড ট্রাম্প পয়সা, তেল এগুলো ছাড়া যে কিচ্ছু বোঝে না তা পাকিস্তানের আসিম মুনির খুব সহজে বুঝে গেছেন। ভেনেজুয়েলা তেলের সন্ধান পাওয়া গেল, সেখানেও চলে গেছেন ডোনাল্ড ট্রাম্প। ভেনেজুয়েলাকে সাপোর্ট করছে রাশিয়া এবং চীন, ফলে ডোনাল্ড ট্রাম্পের হাওয়াটি বেরিয়ে গেছে। আর এবার পাকিস্তানের মাটির তলায় তেল আছে যার কোনো প্রমাণই নেই, যার কোনো সাইন্টিফিক ভেরিফিকেশনই নেই, সেই রকম একটা গল্প ডোনাল্ড ট্রাম্পকে তারা খাইয়ে দিয়েছেন এবং স্বপ্নটাকে বিক্রি করে দিয়ে চলে এসেছেন। ফলে পাকিস্তানকে সাপোর্ট করবে ট্রাম্প, আর ট্রাম্প পাকিস্তানের অয়েল এক্সপ্লোর করবে, কোটি কোটি টাকা তেল বিক্রি করে নাকি রোজগার করবে, এই মিথ্যে স্বপ্নটা দেখতে শুরু করেছেন। যদিও এটা প্রথমবারের জন্য নয়, 2018 থেকে 19 একটা ক্লিপিংস আপনাদের দেখাবো, যেখানে ইমরান খান একই কায়দায় ডোনাল্ড ট্রাম্পকে কিন্তু তেল বিক্রির গল্পটি শুনিয়েছিলেন। সে সময় ডোনাল্ড ট্রাম্পের ফার্স্ট টাইম ছিল অ্যাজ এ প্রেসিডেন্ট। সে সময় তিনি বলেছিলেন আমেরিকার কোম্পানি এক্সন মোবাইল তারা পাকিস্তানে অয়েল এক্সপ্লোরেশন করছে এবং সেখানেও তারা কোটি কোটি টাকার তেল উৎপন্ন করবে এবং পাকিস্তানের 50 বছরের তেলের যে নিড তা নাকি পূরণ করবে। ভিডিও ক্লিপিংসটি দেখুন, তাহলেই বুঝবেন এই একই খেলা আসিম মুনির এবং পাকিস্তানের প্রাইম মিনিস্টার কিভাবে এখন করছেন। সে সময় কিন্তু কিছুই পাওয়া যায়নি, উল্টে পাকিস্তানের কোষাগারের কোটি কোটি টাকা খরচ করেছিল ইমরান খান সরকার। সেম প্লট, একই গল্প, ভারত জানে চেষ্টা কোথায়। ক্লিপিংসটা দেখুন। हम सबको इंशाल्लाह कहते हैं ना कि गवर्नमेंट की परफॉर्मेंस कैसी है, मेरा दिल कहता है कि हमें अगर वो मैंने उस तरफ ले गया पाकिस्तान को जो मैं समझता हूं इंशाल्लाह जाएगा, अप्रैल में आपको इसका नतीजा आ जाएगा। कैसे आएगा? अब जो एक्सॉन है उन्होंने एक ऑफशोर यानी हमारे समुद्र के अंदर उन्होंने एक जगह देखी है और उन्होंने कहा कि अब वो उनकी किश्ती आ गई, वो ड्रिलिंग कर रहे हैं उसमें। वो ये कह रहे हैं कि हमें लग रहा है कि इसमें इतनी गैस होगी कि 50 साल तक पाकिस्तान के गैस के सारे मसले हल हो जाएंगे। लेकिन उन्होंने कहा हो सकता है कि जब हम ड्रिलिंग करें तो वो गैस लीक कर गई हो, तो कुछ भी ना हो उसमें। अब ये एक ऐसी चीज है, हमें किसी को नहीं पता क्या होगा। मेरा दिल कहता है कि खुदा पहाड़ निकला चूहा। कराची के समंदर से तेल और गैस का जखीरा ना निकल सका। जराये के मुताबिक कराची में समंदर से तेल और गैस की तलाश के लिए ड्रिलिंग के बाद टेस्टिंग का अमल मुकम्मल कर लिया गया है। समंदर से तेल और गैस का जखीरा नहीं मिल सका, नताइज से वजीर आजम को भी आगाह कर दिया गया है। এবার ভারতের কাছে কেন বিষয়টি কনসার্নিং? কারণ পাকিস্তান এখন বলছে কৃত্রিম ম্যানমেড আইল্যান্ড তৈরি করবে। দেখুন, জাহাজে করে এখানে গিয়ে বালি ফেলে একটি কৃত্রিমভাবে আইল্যান্ড তৈরি করা হবে, যা সাউথ চায়নাতে চীন অনেক আগে করেছে। কিন্তু এর কিন্তু মারাত্মক একটা রিস্ক আছে। মারাত্মক রিস্ক এজন্যই আছে কারণ এই আইল্যান্ডগুলো চারিদিকে যখন জলের মধ্যে থাকবে তখন যে কোনো মুহূর্তে জলের তলায় চলে যেতে পারে কিংবা ধুয়ে মুছে সাফ হয়ে যেতে পারে। এবং আরবিয়ান সিতে এখানে যদি কোনোভাবে কোনো গ্যাস লিক হয় বা অয়েল লিক হয় কিংবা এই সি ওরিয়েন্টেড আইল্যান্ড ওরিয়েন্টেড কোনো বিপর্যয় হয়, তাহলে সরাসরি ইম্প্যাক্ট কিন্তু ভারতের উপকূলবর্তী অঞ্চলে পড়বে। দেখুন, জাপান এই রকম কায়দায় একটি এয়ারপোর্ট বানিয়েছিল এবং এই ধরনের ম্যানমেড আইল্যান্ডের উপর তারা $40 বিলিয়ন খরচ করে একটি এয়ারপোর্ট বানায় এবং পরবর্তীকালে সেই এয়ারপোর্টের চাপ আইল্যান্ডে কিন্তু নিতে পারেনি, ফলে সেই এয়ারপোর্টটি এখন কিন্তু ডুবতে শুরু করেছে। 2025-এর খবর এটা। এবার জাপানের মতো টেকনোলজিক্যালি সাউন্ড একটা রাষ্ট্র, যারা বুলেট ট্রেন বানিয়েছে, যারা একাধিক অত্যাধুনিক ইলেকট্রনিক গ্যাজেট বানিয়েছে, তারা কিন্তু এই ধরনের এক্সপেরিমেন্ট করতে ফেল করেছে। আর সেখানে পাকিস্তানের মতো যে দেশে নলেজ নেই, যে দেশে টেকনিক্যাল পার্সন নেই, যে দেশে কিচ্ছু নেই, তারা এই ধরনের ম্যানমেড আইল্যান্ড বানানোর স্বপ্ন দেখছে এবং ডোনাল্ড ট্রাম্পকে খাইয়ে দিয়েছে যে এই আইল্যান্ড বানালেই মাটির তলা থেকে তেল উৎপন্ন করা অত্যন্ত সহজ হবে। যদিও তারা চাইনিজ ইঞ্জিনিয়ার হয়তো ব্যবহার করবে, কিন্তু আলটিমেটলি আরব সাগরের বুকে বড় সড় বিপর্যয় যে নেমে আসবে তা কিন্তু ভারতের বিশেষজ্ঞরা এখনই বলতে শুরু করে দিয়েছেন। তবে সব মিলিয়ে ডোনাল্ড ট্রাম্প আসলে যে আবার বোকা হচ্ছেন ইমরান খানের মতোই তা তো পরিষ্কার হয়ে যাচ্ছে। পাকিস্তান স্বপ্নটিকে বিক্রি করেছে। আসিম মুনির এবং পাকিস্তানের প্রাইম মিনিস্টার নিখুঁত সেলসম্যানের কাজ করেছেন, তারা ক্রেডিট পেতেই পারেন, কিন্তু ভারতের জন্য কিন্তু চিন্তা বাড়ছে।
যখন এই ঘটনা আমাদেরকে ভাবাচ্ছে, ঠিক তখনই পাকিস্তানের সবচেয়ে বড় বিস্ফোরণ একটি কোম্পানিতে, যেখানে 15 জন মানুষ ঝলসে গেলেন, এবং এর ফলে পাকিস্তান সরকার বিপদে তো নিঃসন্দেহে পড়বে, এবং কার উপর দোষ চাপাবে তারা এখন সেটাকে ক্যালকুলেশন করতে ব্যস্ত। যাই হোক, কমেন্টে জানাবেন আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। যারা ভিডিও দেখছেন তাদের ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।